হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। মোটামুটি বলছি কেননা আজকে যেহেতু বাড়ি চলে যাচ্ছি মাসিদের বাড়ি থেকে। মাসিদের বাড়ি ২ দিন নাকি আনন্দ করলাম অনেক। তো এগুলাকে আর কি মিস করবো এটাই ভেবেই খারাপ লাগছিল। তারপরে আবার বড়দি চলে আসলো। বড়দিও আমাদের সাথে আজকে যাচ্ছিল। মানে বড়দি ময়নাগুড়ি নেমে পড়বে। আমরা তো যাবো শিলিগুড়ি, তো বড়দি ময়নাগুড়ি নামবে। তো এই যে দেখো আমরা টোটোতে উঠে গেলাম। তো আর অনেক বছর পরে আসলাম, তো অনেক বছর পরে এসে ওই সেই ২ দিন ১ দিন করে থাকলাম। এর জন্যই আরো বেশি মনটা খারাপ করছিল যদিও। এখানে আবার পাপা ঘুমিয়ে পড়েছিল দেখো। তারপরে এখান থেকে আমরা স্টেশনে চলে গেলাম। স্টেশনে গিয়েও আমাদের কিছুক্ষণ বসতে হয়েছিল। সেটা তো আমাদের সাথে সবসময় হয়ে থাকে। তোমরা ভিডিওতে দেখোই। তারপরে এখানে আমি আবার যেহেতু অনেকক্ষণ লেট হচ্ছিল জন্য আমি আবার মাসিকে ফোন করছিলাম। মানে আমার মাসিকে বলছিলাম যে, "মাসি পুচকির জন্য অল্প একটু করে ভাত পাঠিয়ে দিও।" তো মাসি কি করেছিল, আমাদের সবার জন্য ভাত পাঠিয়ে দিয়েছিল। মানে আমার যতজন গেছিলাম সবার জন্য ভাত পাঠিয়ে দিয়েছিল। তারপরে যে দেখো আমাদের ট্রেন চলে এলো। ট্রেন আসার পরে ট্রেনে উঠলাম। তা আমরা তো আগেও উঠেছিলাম, পাপা মানে আমরা সবাই। কিন্তু কি যে বড় পাপা না ওঠেনি। বড় পাপা বলতে আমার বড়দির ছেলে যে, তো সে ওঠেনি একবারও। তো ও তো ভীষণ খুশি হচ্ছিল যে ট্রেনে উঠেছি। ও বলছিল যে, "মাম্মি, মাম্মি আমি ট্রেনে উঠেছি।" তো এরকম আর কি সে আনন্দ হচ্ছিল। তো এই যে দেখো তারপরে আমাদের ট্রেন তো ছেড়ে দিল। তো তারপরে পাশেই আমাদের মানে বেদগাড়া থেকে এই যে এখানে আমার দিদা, তারপরে বোন আসছিল ভাত দিতে, দিদা আসছিল আমাদের সাথে দেখা করতে। যেহেতু একটুখানি টাইমের জন্য জাস্ট ১ মিনিট দাঁড়ায় কিন্তু ট্রেন। তবুও আর কি ওই যে একটা চোখের মানে দেখবে শান্তি, ওটাই আর কি শান্তি। ওই যে তারপরে এই যে দিদার সাথে একটু দেখা করে নিল মা, আমরা সবাই। কিন্তু দিদার কাছে এখনো আমরা অনেকটাই ছোট। কেননা দেখো আজকে আবার টাকা দিচ্ছিল দাদাকে যে, "তোরা সবাই মিলে আম কিনে খাস।" তো আমরা সেটা নেইনি। কেননা আমাদের তো এখন দেওয়ার সময় না। এখন আমরা কি করে দিদার কাছ থেকে নিব? তো তারপরে মানে এটাই আর কি খারাপ লাগে যে দেখো আমাদের এখন কিন্তু এই দাদু ঠাম্মা, তারপরে দাদু দিদা এরা কিন্তু একটা ইমোশন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমানে আর কি আমাদের কেউ নেই, শুধু দিদাটাই আছে আমাদের সাথে। মানে দাদু মারা গেছে, ঠাকুরদা মারা গেছে আজকে অনেক বছর আগে, প্রায় আমরা তখন ছোটই ছিলাম। তারপরে যখন আর কি ঠাকুমা মারা যায় আজকে ৪-৫ বছর হয়েছে, ৫ বছর হয়েছে। আর আমার দাদু মারা যায় মানে দিদাবাড়ির দাদু মারা যায় এই ২ বছর হলো। তো এর জন্য আর কি মনটা খারাপ করে তাদের জন্য। তো দিদা আছে যেহেতু, মানে আলাদা একটা কি আর কিছু বলার নেই। তো এই যে দেখো পাশের স্টেশনে আবার বড়দি ওরাও নেমে গেলো, বড়দি সুজন। বলছিলাম যে সুজনকে যে চলো আমাদের ওখানে কাকি বাড়িতে পূজা আছে, তো আসলো না। তারপরে এই যে দেখো আমরা আবার ভাত খাচ্ছিলাম। আর আমার বৌদি যে তোমাদের কথা বলে যেগুলো আর কি, সেগুলো কিন্তু মজার ছলে ওরে মানে আমার বৌদি কোনো রাজবংশী না। ও মজার ছলে বলে, ও মানে ও এই কথাগুলো বলে খুব সুন্দর, তো এই জন্য বলে। তুই খালি ভাত যাচ্ছি দূর কোথায় যাচ্ছি মনে হচ্ছে না যে শালবাড়িতে আমরা শিলিগুড়িতে আসলাম। তারপরে দেখো ওখান থেকে ভাত খাওয়া দাওয়া করে আমরা মানে থাল টাল সব মানে থাল বাসনগুলো একটু কলের জলে ধুয়ে নিলাম। নিয়ে তারপরে ওখান থেকে যে পাপা আবার কিন্তু ঘুমিয়েছিল, এর জন্য আমরা একটু সবাই মিলে ভিডিও করছিলাম। তো তারপরে পাপাও উঠে গেল। তো উঠে যাওয়ার পরে তারপরে আমরা নেমেও গেলাম। সব কিছু রেডি করছিলাম আর কি, জুতো টুতো পরে। তো আমরা তো বাচ্চা নিয়ে এখন ধরতে গেলে ট্রেনে যাই, তো ট্রেনের সংসার পেতে নেই। তারপরে এই যে দেখো আমরা স্টেশনে নেমে গেলাম। তারপরে এখান থেকে একটা টোটো ধরে সোজা বাড়ি চলে এলাম। বাড়িতে এসেও কি কাজ মানে শেষ হয়ে গেছে? না, না। বাড়িতে এসে প্রায় আমি যত জামাকাপড় নিয়ে গেছি সব জামাকাপড় কেচে দিয়েছি। মানে সব জামাকাপড় ধুতে হয়েছে। প্রায় ২ ঘন্টা ভরে আমি জামাকাপড় ধুয়ে তারপর আবার তোমাদের সামনে দেখবো আসবো আর কি। এই যে এখানে টোটো একটা ভাড়া রিজার্ভ করা হলো, যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ ছিল। টোটো রিজার্ভ করা হলো। তো টোটো রিজার্ভ করে সোজা আমরা বাড়িতে চলে এলাম। তারপর দেখো এখানে ভিউটা কি সুন্দর লাগছে না? সেই সুন্দর লাগছে মেঘটা, মানে এতটা সুন্দর বলার মতো না। তারপরে আমরা গল্প করতে করতে তারপরে চলে এলাম বাড়িতে। আমার বাড়ি থেকে আমাদের বাড়ি ওই ৪০ মিনিটের মতো লাগবে। এখানে আবার এসে দেখি যে বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তাঘাট পুরো ভিজে, মানে ভিজে আছে।
বৃষ্টি হচ্ছিল। এখানে এই যে টোটো থেকে নেমে তো ভীষণ হাসাহাসি হচ্ছিল, মানে এই যে দাদা ব্যাগটা কাঁধে নিয়েছে আমার ব্যাগটা, তো সেটা নিয়ে হাসাহাসি করছিল। তারপর দেখো এই যে এত এত জামা কাপড়, যত জামা কাপড় দেখছো সব কেচে দিয়েছি। তারপরে দেখেছো আমার অবস্থা এরকম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই সবাইকে।